আচ্ছা, তোরা কথা না বললে দেখা করতে আসার কি মানে? আর দেখা করতে আসলে কথা না বলার কি মানে সেটা আমার একটু বুঝাবি? সেটাই, মানে আমাদের কি কোনো কাজ নাই? সারাদিন কি তোকে পিছিয়ে পিছিয়ে দৌড়াবো? আমার হয়ে তুই ওরা বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে। ওরা বল, আমি সব চকলেট আর যা যা দিছি সব ফেরত দিই। আমি তোমার চকলেট আর যা যা দিচ্ছি সবগুলো ফেরত দাও। না ছোট লোক, না ছোট লোক। ছোট লোক? আরে ওকে বলছি। বেশ, থাক পাশায় যাই। ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ। এক চ্যাপ্টার গল্প শেষ, অন্য এক চ্যাপ্টার গল্প শুরু। চল, আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখ। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে আমি কি করবো। আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলে একটু ওর না সাথে। না, হ্যালো মাইশা। মাইশা মানে আরে টোটা ভাই, সরি খেয়াল করিনি। এটা করছি মাইশাকে এটাকে কো। কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সব কিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। এটা তোমার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ডাক দিয়েছো কেন? Wow! এই, তোমাকে এটা বলছি থেকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর না। হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলো মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আমি বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায় কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আমিও আছি। আমি বেশি কথা বলতে পারবো না। একটু বের হইতে পারো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি হচ্ছে তোমাকে? এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না? কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নাম কি ওর? হুম, ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবতেন? আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো না। ও কি করতেছে না করতেছে ও নিজেই করতে পারতেছে। তুই কোন কথা মনে পেয়েছ? সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো। কই যাস? মেনুরে খাবার দিতে ভুলে গেছিলাম। দিয়ে আসি। বুঝছিস নি আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। পরে দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়। হাই মিলি, এটা ওর জন্য। এটা হইতেছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমাকে বাসার বিল্ডিংয়ের পাঁচতলা থাকে। ও, আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে না করলে। হ্যাঁ বলুন। আমি ওকে একদিনের জন্য আমার কাছে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তোমার লাইফে আর কেউ নেই। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না।
বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছে। সিরিয়াসলি এই যুগে কেউ কার জন্য মরে? শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিলেন না? লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স, হয়তো আপনাকেও দিলে সেটাকে ইগনোর। আমি কথা বলার মধ্যে সেই বুকটাও রাখিনি। এটা হবে না। আমি অনেক বড় ভুল করছি নীরব। আমি আমার স্বামী থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে ভুলে গেছি। আমি তোমার বলতে না করতে চাইনি। সরি, রং নাম্বার। নীরব, আচ্ছা আব্বু, তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমার জানাচ্ছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, কিন্তু কখনো আমি বুঝি না। এই না চকলেট। এই তোমার এই চকলেট কিন্তু এত ভালো লাগে? মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা হয়েছে। তোমাকে বলছিলাম না ওই যে মেশার কথা। ও ভালোই তো আজ মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হবে।